এসো এসো। রাই, তুমি কি করছো? জল খাচ্ছ? তুমি সকাল সকাল উঠে গেছো আমার আর নমস্কার, আমি রিয়া। আমার দুই পৃথিবী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সকলকে। প্রতিদিনের মতো আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো, কারণ তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক 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 মোটিভেট করবে। তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক। কি করছো? জল খাচ্ছ? তুমি সকাল সকাল উঠে গেছো আমার আর কোনো কাজ হবে না, জগতের কাজ পড়ে আমার। খাচ্ছে কম, ওটাকে নিয়ে খেলা করবে বেশি। কি হচ্ছে সোনা? কি হচ্ছে? বাবাই বাবাই বাকাম 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 বাকাম। বুচকুত খাবে একটা? আজকে রায় অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমার বাসি কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেল। এখন বাজে বেলা 8টা মতো। আর এখন দেখো স্নান করে পুজো টুজো সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এরপরে আমি রায়ের জন্য একটুখানি সুজি বানাবো আর মনুর জন্য বানিয়ে নিয়েছি ডালিয়া। অনেক বাচ্চাদের বাবা মায়ের মুখে শুনি তারা কিছু খেতে চায় না, অথবা যখন প্রথম প্রথম শক্ত খাবার খেতে শুরু করছে বা কোনো দানা দানা খাবার খাচ্ছে তারা সেই খাবারটা বমি করে দিচ্ছে। রায়কে যখন আমি প্রথম প্রথম শক্ত খাবার দিতে শুরু করেছিলাম বা দানা দানা খাবার দিতে শুরু করেছিলাম, রায়কে আমি এরকম ভেজিটেবল স্যুপ দিয়ে শুরু করেছিলাম। তোমরাও চাইলে এই ভেজিটেবল স্যুপটি বানিয়ে বাড়িতে খাওয়াতে পারো। তার সাথে তোমরা আমার মতো চালও সামান্য একটু অ্যাড করতে পারো। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রায়কে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি খাবার খাওয়াই। সকালের টিফিনে রায়ের জন্য বানিয়েছিলাম সুজি। এসো এসো। আটা খাচ্ছে সেটা দেখছো। হাপু করে নিতে ফুল খুলি একটু উত্তম জলে থাক। সে হাপু করবে এখানে রায়। জলদি জলদি রায়কে টিফিন খাওয়ানোর পরে দিয়েছিলাম মুসম্বির রস। তারপর রায় মাঝে কিছুক্ষণ ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে স্নান করিয়ে দিয়েছে। এরপর দেখো রায়ের জন্য আমি বানাচ্ছি লাঞ্চ। তো লাঞ্চে আজ আমি এখানে 4 রকমের সবজি নিয়েছি। তোমরা চাইলে এই সবজি না নিয়ে অন্য সবজিও নিতে পারো। আমি এখানে নিয়েছিলাম গাজর, কুমড়ো, রাঙা আলু, তার সাথে নিয়েছিলাম বরবটি। সবজিগুলো আগে থেকেই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর সমস্ত সবজিগুলো খোসা ছাড়িয়ে নিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে কেটে নিই। বাচ্চার ওজন যদি কম থাকে অবশ্যই তোমরা রাঙা আলু খাওয়াতে পারো। আমি যে ডাক্তারকে দেখাই সেই ডাক্তারই আমাকে বলেছিলেন, যদিও রায়ের ওয়েট কিন্তু রায়ের বয়স অনুযায়ী ঠিকঠাকই আছে, ওয়েট এবং হাইট সব কিছুই। তো আমি রায়কে বরাবরই কিন্তু রাঙা আলুটা খাইয়ে থাকি। আজকে রায়ের ভেজিটেবল স্যুপটি বানানোর জন্য আমি এখানে 2 রকমের কলাই নিয়েছিলাম আর সাথে সামান্য একটু পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। কুকারে 1 চামচ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি সমস্ত কেটে রাখা সবজিগুলো একটা একটা করে দিয়ে নিলাম এবং সমস্ত সবজি কটা এবার খুব ভালোভাবে নেড়ে নেব এবং এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নেব আর তার সাথে যে চাল আর ডালটা আমি ধুয়ে রেখেছি সেটা দিয়ে নেব।
আর এই ভেজিটেবল স্যুপটায় টেস্ট আনার জন্য এখানে সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিলাম। তো চালটা আমি এখানে খুব সামান্য পরিমাণেই ব্যবহার করেছি। সমস্ত সবজিগুলো মিষ্টি আছে, তার সাথে গোবিন্দভোগ চাল দিলে খেতে আর একটু স্বাদটা বাড়বে। রাই এই ভেজিটেবল স্যুপ বা ভেজিটেবল খিচুড়িটি খেতে খুব ভালোবাসে। তো এখানে আমি 4 থেকে 5টা সিটি দিলে তৈরি হয়ে যাবে আমাদের ভেজিটেবল স্যুপ বা ভেজিটেবল খিচুড়ি। তো এখানে দেখো গাজরটা একটু সামান্য শক্ত ছিল, তাই গাজরটাকে আমি একটু গ্লাস দিয়ে চটকে দিচ্ছি, এতে করে রায়ের খেতে একটু সুবিধা হবে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো ভেজিটেবল স্যুপের দিকে তৈরি হয়ে গেছে। এরপর রায়কে খাইয়ে নিই। রায় এই পুরোটা খেয়ে নিলে আমার মনে শান্তি আসবে, মনে হবে যেন আমারই পেট ভরে গেছে। বাচ্চা যদি সারাদিনের খাবারটা ঠিকঠাক খেয়ে নেয়, তো আমাদের মনের যে আনন্দ আর যে তৃপ্তি, সেটা বলে বোঝানো যাবে না। রায়কে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন রায় অনেকটাক্ষণ প্রায় ঘুমাবে। আর রায়কে খাওয়াতে খুব একটা ঝামেলা হয়নি, যেহেতু এটা মিষ্টি মিষ্টি ছিল, ও বেশ ভালোই খেয়ে নিয়েছে। আর ও মিষ্টি মিষ্টি খাবার খেতে একটু এমনিতেই বেশ ভালোবাসে। তো এখন বিকাল হয়ে গেছে, রায় ঘুমিয়ে এখন উঠেও পড়েছে। এই দেখো দিদি আর বুনু মিলে এখন খেলা করছে। আর সকাল থেকেই পুরো ভ্যাপসা গরম, তো বিকালের দিকটা একটু ঠান্ডা আছে, মনে হচ্ছে মেঘটাকে দেখে যেন বৃষ্টি হবে। আর সকালবেলা এখানে স্নান করেছিল বলে রায়ের কাণ্ড দেখো, বারবার এই কলের সামনে আসবে আর ও জল খোলার চেষ্টা করবে। জলে ওর প্রচণ্ড নেশা, জল পেলে কোনো মত উঠতে চায় না, যা পাবে সেই জিনিসটা নিয়ে জল নিয়ে এখনও জল ঘাঁটতে শুরু করবে। বাইরে খেলা করে প্রচণ্ড ঘেমে গেছিলো, তাই জামা কাপড় সব কিছু পরিষ্কার করেই দিয়েছে। এরপর সন্ধ্যাবেলায় রায়কে দেবো এই হুইট সিরিয়ালটা। প্রতিদিন কিন্তু রায়কে আলাদা আলাদা আমি খাবার দিই, একই ধরনের খাবার কিন্তু রোজ দেওয়া হয় না। তো খাবারটা চেঞ্জ করে দিলে ওদেরও মুখের একটু স্বাদ বদলাবে। বাইরে বৃষ্টি পড়ছে, রায় আর রায়ের মা বৃষ্টি দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি শোনা কি হচ্ছে বা আমাদের বাইরে বৃষ্টি হচ্ছে মা। হ্যাঁ গো, বৃষ্টি হচ্ছে। এত গরমের পর শেষমেশ রাত্রেবেলায় বৃষ্টিটা হলোই। তো চলো, আমি এরপর রায়ের খাবার বানাবো রাত্রের ডিনারটা। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।